নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ কোলে জিপিএস অফ স্টক মার্কেটে সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা জানবো হাউ টু ড্র ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইনকে আমরা কিভাবে ড্র করব বা ট্রেন্ড কত ধরনের হতে পারে সেই জিনিসটা কিন্তু আজকে আমরা বুঝবো। কারণটা হচ্ছে ট্রেন্ডকে যদি আমরা না বুঝতে পারি, মার্কেট কোন দিকে কোন ট্রেন্ডে চলছে, তাহলে কিন্তু আমাদের কাজ করা বা প্রেডিকশন করাটা খুবই কষ্টর হয়ে যাবে। সুতরাং ফার্স্ট আমরা কিভাবে ট্রেন লাইন টানবো বা ট্রেন লাইন ড্র করব সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও। সুতরাং প্রথমে জানতে হবে যে ট্রেন্ড কত ধরনের আছে। ফার্স্ট যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রেন্ড। শেয়ার মার্কেটে ট্রেন্ড ক ধরনের হয়। ফার্স্ট একটা হচ্ছে আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডটা কি না, প্রাইস গোয়িং আপ সাইড, মানে প্রাইস যখন ওপরের দিকে যায় সেটাকে আমরা বলি আপার ট্রেন্ড বা আপসাইড ট্রেন্ড করছে। দুই হচ্ছে ডাউন ট্রেন্ড। প্রাইস যখন নিচের দিকে ফল হয় সেটাকে আমরা বলছি ডাউন ট্রেন্ড। আর সেকেন্ড হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। যে ট্রেন্ডটা প্রাইস কোনো দিকে মুভমেন্টাম করে না, একটা নির্দিষ্ট প্রাইসের মধ্যেই ঘোরাফেরা করে, সেইটাকে আমরা বলছি সাইডওয়েজ ট্রেন্ড। তো ওভারঅল আমরা ট্রেন্ড তিন ধরনের পেলাম। এবার সেই ট্রেন্ডকে কিভাবে আইডেন্টিফাই করব তার জন্য আমরা একটু ড্র করে নিই। ফার্স্ট না, আপসাইড ট্রেন্ড কি বলবো না, কোনো সময় যখন প্রাইস নিচ থেকে প্রাইস এইভাবে জিগজ্যাগ প্যাটার্ন করতে করতে যখন প্রাইস ওপর দিকে মোমেন্টাম করে, তো এই ট্রেন্ডটাকে আমরা বলবো আপ ট্রেন্ড। কারণ প্রাইস ওপর দিকে যাচ্ছে, সুতরাং এই ট্রেন্ডটা হচ্ছে আপ ট্রেন্ড। ঠিক আছে, এই ট্রেন লাইনটা আমরা কিভাবে পরে দেখাচ্ছি কিভাবে ট্রেন লাইন ড্র করব। সুতরাং ফার্স্ট আমাদের যেটা বুঝতে হবে যে ট্রেন্ড কোন দিকে যাচ্ছে, প্রাইস মোমেন্টাম ওপর দিকে করছে, সুতরাং এটা হচ্ছে আপ ট্রেন্ড। এবার যখন প্রাইস সেমভাবে যখন প্রাইস ফল হয় ওপর থেকে নিচে আসে, একটা প্রাইস যখন ওপর থেকে নিচের দিকে আসে, ফল হতে হতে নিচের দিকে আসে, এই প্যাটার্নটাকে আমরা বলছি ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড কেন বলছি না, প্রাইস কি করছে, লোয়ার লো করতে করতে ও নিচের দিকে ফল করছে, এইটাকে আমরা বলছি ডাউন ট্রেন্ড। বোঝা গেল? সুতরাং প্রাইস যখন ওপর থেকে নিচের দিকে মোমেন্টাম করে বা নিচের দিকে আসে, এই এই ধরনের কন্ডিশনে আমরা বলছি না প্রাইস কি হচ্ছে, নিচের দিকে ফল হচ্ছে, এটাকে আমরা ডাউন ট্রেন্ড বলছি। ঠিক আছে, আর প্রাইস যখন কোনো জায়গাতেই, যেমন প্রাইস এইভাবে মোমেন্টাম করে, তখন কি হয়, প্রাইসের মধ্যে কোনো একটা ট্রেন্ড থাকে না, একটা সাইডওয়েজ দিয়ে থাকে, একটা চ্যানেলের মধ্যেই থাকে, এইটাকে আমরা বলছি সাইডওয়েজ ট্রেন্ড। ঠিক আছে, তাহলে ট্রেন্ড ক ধরনের হলো, এক হচ্ছে আপ ট্রেন্ড যেটা প্রাইস ওপর দিকে যায়, দুই হচ্ছে ডাউন ট্রেন্ড যখন প্রাইস নিচের দিকে আসে, আর তিন হচ্ছে কি প্রাইস যখন সাইড হয়ে কোনো দিকেই মোমেন্টাম করে না, সেইটাকে আমরা বলছি সাইডওয়েজ ট্রেন্ড। বোঝা গেল? তো আমরা এটাকে যদি চার্টে গিয়ে দেখি, দেখুন এটা একটা নিফটির চার্ট। আমরা যদি এর চার্টকে দেখি, দেখব প্রাইস কন্টিনিউ এখান থেকে ওপর দিকে গেছে, আবার প্রাইস নিচের দিকে ফল করেছে, আবার প্রাইস কি করেছে, ওপর দিকে কন্টিনিউ গেছে। এই যে ট্রেন্ডটা গেছে এটাকে আমরা বলছি আপ ট্রেন্ড। আবার প্রাইস যখন উপর থেকে নিচের দিকে পড়েছে এটাকে আমরা বলছি ডাউন ট্রেন্ড। আর প্রাইস যখন কোনো জায়গাতেই মোমেন্টাম করেনি, ঠিক এই জায়গাতে যদি দেখি, এটাকে আমরা বলবো সাইডওয়েজ ট্রেন্ড। তাহলে প্রাইস যখন ওপর দিকে মোমেন্টাম করছে সেটাকে আমরা আপ ট্রেন্ড বলছি, এবং প্রাইস যখন নিচের দিকে মোমেন্টাম করে
সেটাকে আমরা দেখুন, প্রাইস এখানে কন্টিনিউ নিচের দিকে ফল হয়েছে। প্রাইস কি করছে, জিগজ্যাগ প্যাটার্নে গেছে, নিচে এসেছে, আবার গেছে, আবার এসেছে, আবার গেছে, আবার এসেছে, আবার উপর দিয়ে গেছে, আবার নিচে নেমেছে। এই প্যাটার্নটাকে আমরা বলছি ডাউন ট্রেন্ড। প্রাইস কি করেছে, কন্টিনিউ ফল হয়েছে, নিচের দিকে এসেছে। আর ঠিক সেম ভাবেই প্রাইস যখন আবার ঠিক একটা ট্রেন্ড বরাবর গেছে, উপর দিকে পৌঁছেছে এইভাবে, তো এইটাকে আমরা বলছি আপ ট্রেন্ড। এবং যখন প্রাইস কোনো জায়গাতেই মোমেন্টাম করে না, যেমন ঠিক প্রাইস এই জায়গাটা যদি দেখা যায় যে প্রাইসের মধ্যে কিন্তু কিছু একটা মোমেন্টাম চলছে না, এখানে একটা প্রাইস একটা জায়গায় যাচ্ছে এবং একটা প্রাইস আবার নিচে আসছে, এই যে একটা জিগজ্যাগ প্যাটার্নের চলছে, কিন্তু এটা কোনো ট্রেন্ডের ইঙ্গিত করছে না, এটাকে আমরা বলছি সাইডওয়েজ ট্রেন্ড। আজকে তিনখানা ট্রেন্ড জানলাম, যেটা হচ্ছে শেয়ার মার্কেটে মূল বিষয়। এক হচ্ছে আপ ট্রেন্ড, যখন প্রাইস ওপর দিকে মোমেন্টাম করে এটাকে আপ ট্রেন্ড বলছি। দুই, প্রাইস যখন ওপর থেকে ফল হয় এটাকে আমরা ডাউন ট্রেন্ড বলছি। আর 3 নম্বর হচ্ছে প্রাইস যখন কোনো কিছু মোমেন্টাম করে না, একটা জায়গা রেঞ্জের মধ্যেই থাকে, সেইটাকে আমরা বলছি সাইডওয়েজ ট্রেন্ড। সুতরাং আমরা ট্রেন্ড বিষয়টা কি সেটাকে জানলাম। এইবার ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে গেলে কিভাবে করব, তার উপর একটা জাস্ট উদাহরণ আমরা দেখি। যদি ট্রেন্ড আপ হয় সেটা কিভাবে বুঝবো, না আমাদের যে ট্রেন্ড লাইন ড্র করার, একটা আমি ট্রেন্ড লাইন নিচ্ছি এবং নিচ থেকে পরপর তিনটে যে লোয়ার লোগুলো আছে, এই লোগুলোকে মার্ক করতে হবে। মার্ক যদি করি তাহলেই তিনটে লো যদি পরপর মার্ক হয়ে যায়, জানবো যে ওইটা একটা ট্রেন্ড লাইনে চলছে। সেমভাবেই এটা নিচের দিকে ট্রেন্ড লাইন টানলাম, সেমভাবেই ওপর দিকে একটা ট্রেন্ড লাইন, তিনটে পরপর যেখান থেকে প্রাইস ফল হয়েছে সেইগুলোকে আমি টাচ করলাম। যদি দেখা যায় 1, 2, 3 এবং 4, 1, 2, 3 এবং 4, এই যে প্রাইস এই লেভেলে সাপোর্ট নিয়েছে, যতবার এইখানে ট্রেন্ড লাইনের কাছে এসেছে প্রাইস সাপোর্ট নিয়েছে এবং প্রাইস সাপোর্ট নিয়ে ওপর দিকে গেছে, এবং ওপর দিকে যাওয়ার পর আপার চ্যানেলে রেজিস্ট্যান্স পেয়ে আবার প্রাইস নিচের দিকে এসছে, ফল হয়েছে, আবার প্রাইস ওপর দিয়ে গেছে, আবার নিচের দিকে আসছে, এইভাবে ট্রেন্ড লাইন করতে করতে জিগজ্যাগ প্যাটার্নেই করতে করতে প্রাইস ওপর দিকে মোমেন্টাম করেছে। সুতরাং এইভাবেই আমাদেরকে দেখতে হবে মার্কেটে কিভাবে ট্রেন্ড লাইন চলছে বা ট্রেন্ড লাইন বুঝবো কিভাবে। সেমভাবে যখন প্রাইস ফল হচ্ছে আমরা কি করব, পরপর তিনটি যে লোয়ার ট্রেন্ড লাইন আপার ট্রেন্ড আছে সেইগুলোকে আমরা সিলেক্ট করব, এবং করার পর নিচের দিকে লোয়ার ট্রেন্ডেও আমরা কিন্তু ট্রেন্ড লাইনটা ড্র করব। দেখুন, যদি দেখি প্রাইস বারবার আপার চ্যানেলে রিজেকশন করে প্রাইস আবার নিচে এসেছে, ট্রেন্ড লাইন বরাবর সাপোর্ট নিয়ে আবার উপর দিয়ে গেছে, আবার আপার চ্যানেলে রেজিস্ট্যান্স ফেস করে আবার নিচের দিকে আসছে, সুতরাং এই ট্রেন্ড লাইন একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের ট্রেন্ড লাইন আমরা যদি মার্ক করতে পারি তাহলে মার্কেটের ট্রেন্ড কোন দিকে চলছে সেই হিসাবে কিন্তু আমরা ট্রেডগুলোকে নিতে পারবো। তা ট্রেন্ড যখন রিভার্স করবে সেটাও বোঝা যাবে যে কোন সময় থেকে মার্কেট রিভার্স করছে, এবং সেই রিভার্সের প্যাটার্ন কি হতে পারে, এবং ট্রেন্ড লাইনে কিভাবে ট্রেড করব সেগুলো, তার জন্য আগের যে ভিডিও আছে ভিডিওতে দেখবেন বিভিন্ন ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ও চার্ট প্যাটার্ন আলোচনা করেছি।
যেটার মাধ্যমে যদি সেই ট্রেন্ড লাইন বরাবর আপার লাইনে যদি সেই ধরনের কোনো ক্যান্ডেল স্টিক চার্ট প্যাটার্ন দেখি, সেই হিসাবে আমরা ডিসিশন নিতে পারি। সুতরাং আগের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আরও সুবিধা হবে, আর যদি না দেখেন তাহলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে আজকে আমরা জানলাম যে ট্রেন্ড লাইন কিভাবে ড্র করতে হয় বা ট্রেন্ড লাইন কিভাবে যায়। দেখুন, এই যে প্রাইস কি করেছে, একটা মোমেন্টাম করেছে, ফার্স্ট করার পর আবার নিচে এসেছে, আসার পর আবার উপরে গিয়েছে, আবার নিচে এসেছে, আবার উপর দিকে গেছে। এইভাবে প্রাইস জিগজ্যাগ প্যাটার্নে করতে করতে মুভমেন্ট করতে করতে উপর দিকে গেছে। এবং ট্রেন্ড লাইন মেন পয়েন্ট হচ্ছে নিচের যে লোগুলো আছে, এই লোগুলোকে কি করতে হবে, এই যে নিচের যে লো আছে, লোগুলোকে মার্ক করে, তিনটে পরপর লোকে মার্ক করে যদি আমি লাইন ড্র করি, তাহলে সেই ট্রেন্ড লাইনটা সঠিক হবে। ঠিক সেমভাবে ওপর দিকের যে হাইগুলো আছে, সেই হাইগুলোকে যদি আমি মার্ক করি এবং পরপর তিনটে হাইকে মার্ক করে যে লাইন ড্র করা যায়, সেটা হচ্ছে আপার লাইন হবে। তাহলে উপরটা হচ্ছে আপার লাইন আর নিচেরটা হচ্ছে লোয়ার লাইন। এই দুটো লাইন ড্র করার পর মার্কেট কিভাবে সেটাকে সাপোর্ট করছে, বারবার যখন এই লোয়ার লাইনে আসছে, লোয়ার ট্রেন্ড লাইনে আসছে, কি করছে প্রাইস এখানে সাপোর্ট নিয়ে আবার উপর দিকে যাচ্ছে, আবার রেজিস্ট্যান্স জোন ফেস করছে আপার ট্রেন্ড লাইনে, আবার নিচে আসছে। সুতরাং এই ট্রেন্ড লাইন কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ট্রেড করার জন্য। তো সেই হিসেবে আমরা ট্রেডগুলোকে নেব। যখন এই জায়গায় প্রাইস আসবে তখন ক্যান্ডেলস্টিকের চার্ট দেখব, দেখে যদি মোমেন্টাম বুলিশ মোমেন্টাম শুরু হয় সেখান থেকে আমরা বাই করব, তার নিচে স্টপ লস থাকবে। সেমভাবে আবার যখন উপর দিকে যাবে আমরা প্রফিট বুকিং করব। তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে আমরা ট্রেন্ড লাইন ড্র করা শিখব এবং জানব। ডাউন ট্রেন্ড কীভাবে, দেখুন এখানে একটা ড্র করা আছে, প্রাইস যখনই ফল হয়েছে এবং সেই ফল বরাবর একটা ট্রেন্ড লাইন টানা হয়েছে, যে প্রাইস সেই ট্রেন্ড লাইন ধরেই কিন্তু প্রাইস নিচের দিকে নেমেছে, এটাকে আমরা ডাউন ট্রেন্ড বলছি। আর সাইড ওয়েজ ট্রেন্ড কি বললাম না, প্রাইস যখনই একটা রেঞ্জের মধ্যে, একটা আপার রেঞ্জ এবং লোয়ার রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে যখন প্রাইস আপ ডাউন করে, এটাকে আমরা বলছি সাইড ওয়েজ ট্রেন্ড। কারণ মার্কেট তখন কোনো একটা নির্দিষ্ট দিশায় যায় না, প্রাইস একটা জায়গাতেই মোমেন্টাম করে, এই জোনটাকে আমরা বলছি সাইড ওয়েজ জোন। সুতরাং ট্রেন্ড লাইন কিভাবে ড্র করতে হয় সেটা এখানে শেখানো হলো বা বোঝানো হলো। ভিডিওটি কীরকম লাগলো, যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নেক্সট ভিডিওতে আমি একটা ডে ট্রেডিং হিসাবে বা ইন্ট্রাডে হিসাবে, ইন্ট্রাডে কীভাবে করবেন সেই ইন্ট্রাডে করার একটা স্ট্র্যাটেজি দেব। কিন্তু তার আগে 1000 সাবস্ক্রিপশান ও 1000 লাইক যদি পাই তবেই আমি নেক্সট ভিডিওটা তৈরি করব। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।